তো একটা মানবিক দিক আছে, সামাজিক দিক আছে গুজব মামলায়। সেই তদন্ত যেটা চলছে সেটা সিআইডি ভালো করে করছেন না। এটা সিআইডির ক্ষেত্রেও একটা অপমানকর অবস্থা। কলকাতা হাইকোর্ট নিজে বুঝেছেন যেটা সিআইডির বদলে সিবিআই এর করা উচিত। ওরা মনে করছে যে সিপিএম পার্টি সবকিছু রাজনৈতিক চিন্তাধারার মধ্যে দিয়ে করত, প্রশাসনিক সিদ্ধান্তগুলোকে আবর্তিত করত। এরাও ভাবছে যে আমরাও সবটাই রাজনৈতিক ভাবে আমরা এইটাকে নিয়ন্ত্রণ করব, আর এই নিয়ন্ত্রণ করতে গিয়ে পদে পদে ওদের বিপদ হচ্ছে। যেভাবে সিআইডি কে সিপিএম এর সময় দলতন্ত্রের মোড়কে রাখা হয়েছে, ঠিক একইভাবে সিআইডি কে দলতন্ত্রের মোড়কে এরাও রেখেছে। অতএব পরিবর্তন কিছু হয়নি এবং হাইকোর্টের আজকের রায় স্বাভাবিকভাবেই যে সরকার যে দলতন্ত্র প্রতিষ্ঠা করেছে প্রশাসনে এবং পুলিশে, তার একটা জ্বলন্ত নজির হাইকোর্টের এই সিদ্ধান্ত। সিবিআই এর হাতে যাওয়াতে আমি মনে করি যে তদন্ত অনেক বেশি নিরপেক্ষ হবে এবং আশা করব যে দোষীরা শাস্তি পাবে। এই কাজে কেন সিআইডি ঠিকমতো তদন্ত করতে পারলেন না বা তাদের কাজে কেন সন্তুষ্ট হতে পারলো না হাইকোর্ট, আমি জানি না। নিশ্চয়ই হাইকোর্ট বুঝেছেন যে তাদের কাজে সন্তুষ্ট হওয়া যাচ্ছে না, সেজন্য সিবিআই এর হাতে তদন্তভার তুলে দিয়েছেন এবং মেয়েদের কম্পেনসেশন দেওয়ার কথা বলেছেন মেয়েদের পরিবারকে। আমাদের শ্রেণীবিভক্ত সমাজে একটা বিশেষ দৃষ্টিভঙ্গি নিয়েই অবহেলিত মানুষদের দেখা হয়। এটার মানবিকতার চোখ দিয়ে দেখার চোখটা এখনো সেভাবে তৈরি হয়ে ওঠেনি। এনজিওরা যে ধরনের কাজ করে সে কাজের সাথে কতখানি মানবিকতা আর কতখানি আত্মোন্নতি থাকে সেটা নতুন করে বলার কিছু নেই।